হ্যালো এভরিওয়ান। আগে বলো তো কেমন লাগছে আজকে আমায়? এরকম সুন্দর একটা লুক অষ্টমীর দিনে বা রাত্রে করা যেতেই পারে, তাই না? আর এখানে অষ্টমীর লুক বলে আমি কিন্তু গতানুগতিক লাল সাদা শাড়ি পরিনি। আমি একটু অন্যরকম লুক করতে চেয়েছি, তাই একটু অন্যরকমই করেছি। আমি এখানে একটা ব্লু কালারের শাড়ির সাথে একটু মডার্ন আর একটু ট্র্যাডিশনালের ছোঁয়া রাখতে চেয়েছিলাম। আমি সেরকমটাই করেছি। তোমরাও যদি এইরকম সুন্দর একটা লুক করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আমি এখানে স্টেপ বাই স্টেপ ফুল মেকআপ লুকটি দেখিয়েছি, আর একদম রিজনেবল প্রোডাক্টই আমি ইউজ করেছি তোমাদের সুবিধার্থে। সেরকম কোনো হাইফাই ব্র্যান্ড আমি ইউজ করিনি। ফার্স্টেই ক্লিনজিং আর টোনিংয়ের পর্ব সেরে ফরএভার 52 এর গ্লো মেকআপ প্রাইমারটা আমি ইউজ করেছি। এটা ময়শ্চারাইজার এবং প্রাইমার দুটোরই একসাথে কাজ করে, তাই আলাদা করে ময়শ্চারাইজার ইউজ করার কোনো দরকারই নেই। তবে যদি ডে মেকআপ হয় তবে অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে। ইদানিং আমার স্কিনে কিছু কিছু জায়গায় ডার্ক স্পট দেখা যাচ্ছে, তাই হালকা করে কারেক্টিং করে নিলাম ক্রাইলনের FS27 দিয়ে। এরপর ফাউন্ডেশনের পালা। আমি এখানে নিয়েছি মেবলিন ফিটমির একটা ফাউন্ডেশন আমার স্কিন টোন অনুযায়ী। এটা আমি অষ্টমীর লুক করছি, বা এরকম করে আমরা পার্টি মেকআপও করতে পারি, তাই অল্প পরিমাণ ফাউন্ডেশন নেব। একদমই প্রোডাক্ট কিন্তু গাদা গাদা নেব না, ব্রাইডাল মেকআপ একদমই করব না। আজকাল কিন্তু হেভি লুক কেউই পছন্দ করে না, সবাই লাইট এবং সফট লুকটাই পছন্দ করে। তাই আমি আমার ব্রাইডদেরকেও সবসময় ন্যাচারাল লুকটাই দেওয়ার চেষ্টা করি। যাই হোক, কথা বলতে বলতে দেখো ফাউন্ডেশন ব্লেন্ড হয়ে গেছে আর ফেসটাও আমি সেট করে দিয়েছি আই ম্যাজিকের লুজ পাউডার দিয়ে। এবারে ফেস কাটিংয়ের পালা। সাদামাটা রাখলে তো চলবে না, এদিক থেকে ওদিক থেকে একটু কন্ট্রোলিং করতে হবে, কাটিং করতে হবে। তার জন্য আমি এখানে ইউজ করেছি মাই গ্ল্যামের একটা ব্রঞ্জার। কন্ট্রোলিং করার পর গাল দুটোকে একটুখানি গোলাপি বানাতে হবে, নইলে তো হবেই না। তাই এখানে কি বিউটির একটা ব্লাশার ইউজ করেছি। এবারে সুন্দর একটা হাইলাইটার ইউজ করব, যাতে ফেসটা গ্লোয়িং দেখায়। শিবানার হাইলাইটারটা আমার সব থেকে ফেভারিট। ম্যাক, হুডা বিউটি, ডিওর এইসবের হাইলাইটার তো ভালো হবেই চোখ বন্ধ করে, কিন্তু এত কম প্রাইসে এত সুন্দর হাইলাইটার পাওয়া মুশকিল। এটা ইউজ না করলে জানতেই পারতাম না। তাই ভেঙে যাবার পরেও এটাকে আমি ছাড়িনি, জোড়াতালি দিয়ে রেখে দিয়েছি। এবারে আইব্রো দুটোকে সুন্দর করে ড্র করতে হবে। তার জন্য এখানে আমি ইউজ করেছি পিএসির আইব্রো জেল। আইব্রো কমপ্লিট। এবারে চলে আসি আই মেকআপে। ফার্স্টে একটা লাইট ব্রাউন কালার নেব, নিয়ে ক্রিজ এবং ক্রিজের ওপর দিকে ব্লেন্ড করব। দেন একটা ডিপ ব্রাউন কালার নেব, নিয়ে ক্রিজ থেকে ব্লেন্ড করতে করতে আউটার কর্নারে এবং ইনার কর্নারে মিডিলটা গ্যাপ রেখে ব্লেন্ড করব। ব্লেন্ড করা হয়ে গেলে একটা সুন্দর শিমার কালার নিয়ে আইলিডের মিডিলে অ্যাপ্লাই করে নেব। দেন যে ব্রাশ দিয়ে ডিপ ব্রাউন কালারটা অ্যাপ্লাই করেছি সেই ব্রাশটা দিয়ে আবার একটু হালকা করে ব্লেন্ড করে নেব, তাহলেই একদম কমপ্লিট। অ্যান্ড অবশ্যই এখানে লাইট আর ডিপ ব্রাউন কালার দিয়ে কিন্তু লোয়ার ল্যাশ লাইনেও ব্লেন্ড করেছি। দেন আমি রেনির একটা কাজল অ্যাপ্লাই করেছি, কাজলটি ভীষণই সুন্দর। তারপর একটা ছোট্ট ব্রাশের হেল্পে কাজলটাকে একটু স্মাচ করে দিয়েছি। দেন আমি এখানে একটা মেবলিনের মাস্কারা অ্যাপ্লাই করেছি ডবল কোট করে। আমি এখানে কোনো আইলাইনার অ্যাপ্লাই করিনি। মাস্কারা অ্যাপ্লাই করে আই মেকআপ কমপ্লিট করে দিলাম। দেন আমি এখানে সুইস বিউটির একটা লিপ লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি, আর সুইস বিউটিরই একটা লিপ প্যালেট আমি এখানে নিয়েছি। এই তিনটে কালার একসাথে মিক্স করেই এই কালারটা আমি অ্যাপ্লাই করেছি। রিজনেবলের মধ্যে এই প্যালেটটা কিন্তু খুব সুন্দর। তারপর আর কি, মেকআপটা ফুল সেট করার জন্য ফরএভার 52 এর ফিক্সার দিয়ে আমি সেট করে নিয়েছি ফুল মেকআপটা। এরপর মিডিলে সিঁথি করে একটা সুন্দর সিম্পল বান করে নিলাম, আর এখানে একটু সুন্দর করে সিঁদুর পরে নিলাম। এই লুকটা করার পর সত্যি নিজেকে দেখতে খুব ভালো লাগছিল নিজেরই। অনেকেই ভাববে আর বলবে বাবা নিজেই নিজের বড়াই করছে, কিন্তু তা না। নিজে সেজে বা কাউকে সাজিয়ে যদি স্যাটিসফ্যাকশনটাই না আসে, তাহলে সাজার বা সাজানোর মানেটা কি? যাই হোক, কথা বলতে বলতে জুয়েলারিগুলো তো আমি পরে নিয়েছি। এবারে বলো তো, ফুল লুক তো কমপ্লিট আমার। তোমাদের কেমন লাগছে এই লুকটি? তোমাদের ভালো লাগুক মন্দ লাগুক, কোনো কিছু ভুল ত্রুটিও যদি হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের আশায় থাকলাম। পরে একটা ছোট্ট টিপও পরেছি আমি, তোমরা জানিও তো টিপ পরে না টিপ ছাড়া কোন লুকটা বেশি ভালো লাগছে। আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।